তাওবা বলা হয় সমস্ত গুনাহ থেকে ফিরে আসা। আল হালিম রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা গুনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে পলায়ন করে তাওবার মাধ্যমে আবার রবের কাছে ফিরে আসে। আর তিনটা বস্তুর সমন্বয়েই হলো তওবা। গুনাহ হয়েছে, এর উপর লজ্জিত হওয়া, যেই গুনাহ হয়েছে সাথে সাথে এই গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই ধরনের গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, হকদারের হক আদায় করে দেওয়া। যদি কেউ এইভাবে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যারা গুনাহ থেকে খাঁটিভাবে তওবা করে নিবে, তাদের অবস্থা এমন হয় যেন সে কখনো গুনাহ করে নাই, কোনো অপরাধই করে নাই। সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপর একমত, গুনাহ ছোট হোক বা বড় হোক, সমস্ত গুনাহ থেকে সাথে সাথে তওবা করে নেওয়া ওয়াজিব। সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা ওয়াজিব। তওবার কতটুকু গুরুত্ব, তওবার প্রয়োজনীয়তা কতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে ফিরে যাও। আল্লাহ তাআলার কাছে তোমরা সকলেই ফিরে যাও, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে তওবার মাধ্যমে সমস্ত গুনাহকে পরিত্যাগ করে ছেড়ে দিয়ে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তুফলিহুন আই তাফুজুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা এই তওবাকারী ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ সফলতা দান করবেন, আল্লাহ তাআলা পরকালেও তাকে সফলতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার কাছে সকলে ফিরে যাও, তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে ভালো এবং সুখ সুবিধা আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে দান করবেন। যে তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে যাইতে পারি। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ويعفو عن السيئات। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন এবং সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করিয়া দেন, সমস্ত অপরাধগুলি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেন। আমি যত বড় অপরাধ করি, যদি আল্লাহ তাআলার কাছে আমি তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা মাফ চাইতে পারি, সমস্ত অপরাধকে ছেড়ে দিয়ে যদি খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে ফিরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি জুলুম করার পরে, সীমা লঙ্ঘন করার পরে, ওয়া আসলাহা এবং সংশোধন হয়ে যায়, যে ব্যক্তি অন্যায় করার পরে, জুলুম করার পরে, সীমা লঙ্ঘন করার পরে সে সংশোধন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং দয়ালু। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানান وكان الله غفورا رحيما। الله أكبر। من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا। যারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, সমস্ত অপরাধগুলি স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, সমস্ত অন্যায় অপরাধগুলি ছেড়ে দিবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান আনে এবং ভালো ভালো কাজগুলি করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তাদের পাপগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, استغفروا ربكم إنه كان غفارا ويرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। الله سبحانه وتعالى বলেন, استغفروا ربكم إنه كان غفارا। তোমরা যদি গুনাহ করে ফেলো, অপরাধ করে ফেলো, استغفروا ربكم إنه كان غفارا, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ويرسل السماء عليكم مدرارا, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি আল্লাহ তাআলা দান করবেন। এওয়ানা বৃষ্টির সময় আমরা বৃষ্টির জন্য হাহাকার করি, হাই হুতাশ করি বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো,
এর কারণে আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রচুর বৃষ্টির ব্যবস্থা করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে সন্তান দান করবেন, সম্পদ দান করবেন এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করবেন বাগান এবং প্রবাহমান নদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারগুলি দান করবেন যারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের চেয়েও বেশি তওবা করি, ইস্তিগফার করি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে রহমতের হাত, ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করতে পারেন। আর তিনি দিনের বেলায় ক্ষমা রহমতের হাত প্রসারিত করে রাখেন রাতের বেলা সুযোগ পেয়ে রাতের বেলায় যারা গুনাহ করেছে যাতে করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা তওবাকারীদের প্রতি এত খুশি হন, আল্লাহ তাআলা তওবাকারীদের প্রতি এত খুশি হন। মুসাফির ব্যক্তি, একজন মুসাফির ব্যক্তি খাদ্য পানি সম্বল সহ হারিয়ে যাওয়া উট পেলে যেমন মুসাফির ব্যক্তি খুশি হয়, তওবাকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি হয়। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যে গুনাহটি সে করতে চেয়েছিল। তিনি লোকটি থেকে মুখ ফিরিয়ে নিলেন, আবার যখন ফিরলেন তখন দেখলেন লোকটির চোখ দিয়ে পানি বের হইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 8টি দরজা আছে, যার প্রতিটি দরজা খোলা হয় আবার বন্ধ করা হয়, কিন্তু এমন একটি দরজা আছে যেটার নাম হচ্ছে তওবার দরজা, যা কখনো বন্ধ হয় না। একজন ফেরেশতা এই দরজা পাহারা দিতেছে যাতে করে কখনো বন্ধ না হয়। সুতরাং তুমি অপরাধ করে ফেলেছো, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। তারা কখনো আল্লাহ তাআলার পরিপূর্ণ হক আদায় করতে পারে না, আল্লাহ তাআলার পরিপূর্ণ হক আদায় করতে পারে না। তাই তোমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে তওবা করো। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে তওবা করে না সে বড় জালিম। লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করলেন, বাবা তওবা করতে দেরি করবে না, তওবা করতে দেরি করবে না, কারণ কোন সময় তোমার মৃত্যু এসে যায় সেটা তোমার জানা নাই।